হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা চিড়ের পোলাও একটা অন্য স্বাদে করব, একটু নিয়ে এসেছি। এই দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, গাজর, আলু, চিনি, ঘি এবং এই মশলাগুলো সমস্ত কিছু অ্যাড করব। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে নাড়া দিলাম। তার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দেবো, জিরের ফোড়ন দেবো বন্ধুরা, কারণ জিরের ফোড়ন তো এটাই দিতেই হয় বন্ধুরা, নাহলে ভালো লাগে না, একটা সুন্দর গন্ধ আসে। তেজপাতা এর সঙ্গে অ্যাড করব এবং দারচিনি একটু দেবো বন্ধুরা, দিয়ে একটু লঙ্কা একটা দেবো, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করলাম। গাজর আলুও দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে দেখো এইভাবে নাড়াচাড়া করতে 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 এইভাবে নাড়াচাড়া করব সুন্দরভাবে। গ্যাসটা ওভেনটা একটু কম রাখবো, রেখে লবণটা অ্যাড করব বন্ধুরা। তারপর এই দিয়ে একটু নাড়তে নাড়তে একটু হালকা করে ওভেনটা একটু বাড়াবো, আবার 2-3 মিনিট এরকম রেখে আবার খুলে আবার নাড়াচাড়া এইভাবে করতে করতে এবার আমি মশলাগুলো একটু দেখে নেবো, দিয়ে যদি একটু নরম না হয় তাহলে মশলাগুলো অ্যাড করে দেবো। মশলাগুলো জিরে গুঁড়ো, দেখো জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু একটু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে করতে একটু শক্ত দেখছিলাম, যার জন্য একটু জল দিলাম। জল দিয়ে সুন্দর করে নাড়ার পরে তারপরে আমি এবার ধীরে ধীরে এবার কিশমিশ এইটা দিয়ে একটু নাড়া করব। নাড়া দেওয়ার পরেই আমি এবার চিড়েটা দেব, চিড়েটা দিয়ে এবার ওভেনটা স্টিউ রাখবো, রেখে সুন্দরভাবে একটু নাড়া দিয়ে সমস্ত কিছু যাতে ভালোভাবে মিশে যায়, মিশে যাওয়ার নাড়া দিতে দিতে দেখবে এবার আমি চিনিটা অ্যাড করব। চিনিটা অ্যাড করার পরেই ঘিটা দেব সঙ্গে সঙ্গে, কারণ চিনিটা দিয়ে নাড়া দিলেই লেগে যাবে। সঙ্গে সঙ্গে ঘিটা দিয়ে সুন্দরভাবে মেলাতে হবে, মিলিয়ে তারপর আমি বাদামটা দিয়ে দেবো বন্ধুরা। বাদামটা না দিলে খেতে ভালো লাগে না। এর মধ্যে নারকেল কুড়িও দেওয়া হয়, কুচিয়ে নারকেল, কিন্তু আমার কাছে এখন বর্তমান নারকেলটা নেই, যার জন্যই আমি যেটাই ছিল বাড়িতে সেটাই দিয়ে আমি করলাম বন্ধুরা। এই দেখো সুন্দর একটা ঘরোয়া পদ্ধতি রান্না হয়ে গেল। তোমরা সত্যিই